আরেকজন চিন্তাহীন মানুষ হচ্ছে অনেকটা এই লাঠির মতো। কখনো এই লাঠি ব্যবহার করে পঙ্গু লোকেরা রাস্তায় হাঁটে, কখনো কখনো বিড়াল কুকুর তাড়ানোর কাজে লাগে। এরপরে লাঠিটা ব্যবহার করতে করতে যখন পুরনো হয়ে যায়, তখন লাকড়ি হিসাবে রান্নায় ব্যবহার হয়ে পুড়ে ছাই হয়ে যায়। এই যে এই লাঠি দিয়ে তো অনেক কিছুই হলো, কিন্তু তাতে এই লাঠির কি কিছু হলো? হলো না। হ্যাঁ, তার উপর এই লাঠিটা হচ্ছে একটা বস্তু, কিন্তু মানুষ কিন্তু আর বস্তু নয়, মহামূল্যবান কিছু, নাকি কি বলো? প্রথমত একজন শিশুর সব কিছুর প্রাথমিক দায়িত্ব হচ্ছে তার বাবা মা, তারপর পিছনের অনেক গোষ্ঠীর, অনেক প্রতিষ্ঠানের। এরা যেহেতু কোনো কারণে তোমাদের প্রতি সঠিক দায়িত্ব গ্রহণে পঙ্গু, চিন্তাহীনভাবে কোনো রকম জন্ম দিয়েই তাদের দায় সেরেছে, তাই তোমাদের অজান্তেই তোমাদের অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হয়। তোমাদের এই অবস্থাটা বোঝার জন্য দরকার সঠিক শিক্ষা এবং জ্ঞান। তাহলেই তোমরা নিজের চেষ্টায় চলার মতো কিছু একটা সমাধান বের করতে পারবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শিক্ষা গ্রহণ করার জন্য তুমি প্রয়োজন হলে সুদূর চীনে যাও। এর অর্থ হচ্ছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে অনেক দূরে, অন্য জাতির কাছে, অন্য দেশেও যেতে হতে পারে। আর সঠিক শিক্ষা আর জ্ঞানের উপর তিনি জোর দিয়েছেন এই কারণে যে একমাত্র সঠিক শিক্ষা এবং জ্ঞান অর্জন করলেই সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব। এই বৃহত্তর মানুষকে অন্তর থেকে ভালোবাসা সম্ভব। মানুষের জন্য সত্যিকার অর্থে ভালো কাজ করা সম্ভব। কে যদি সঠিক শিক্ষা আর জ্ঞান অর্জন করতে না পারো, তাহলে এই লাঠির মতোই হবে তোমাদের অবস্থা। কথাটা এই মনের মধ্যে খোদাই করে রেখে দাও। কে কিছু বুঝতে পারলে? কিছু? ঠিক আছে, আজ তাহলে যাও। ওয়ালাইকুম আসসালাম। শাপলা,